ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। লেকের পানি জমে বরফ হয়ে গেছে, রাস্তাঘাটে বরফের উঁচু স্তর হয়ে গেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হয়েছে 40 দিনের চিল্লাই কালান। এই সময় সেখানে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। প্রতি বছর 21 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত সময়কে চিল্লাই কালান বলে অভিহিত করেন স্থানীয়রা। 5 দশকের মধ্যে এবছর ঠান্ডার রেকর্ড হচ্ছে। তাপমাত্রা 2 সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে আছে। এই মৌসুমে শ্রীনগরের তাপমাত্রা নেমেছে -3.2 ডিগ্রি সেলসিয়াসে, যা 1974 সালের পর সর্বনিম্ন। তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন স্থান ডাল লেকের পানি। পর্যটকরা বলছেন, প্রথমবার ভ্রমণে গিয়ে এমন দৃশ্য দেখে তারা অভিভূত। পুরো লেকের পানি জমে গেছে, অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু শিকারায় চড়ে ঘুরে বেড়ানোর শখটা পূরণ হলো না। পর্যটকরা বরফ দেখে খুশি হলেও ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন স্থানে পাইপলাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এসেছিলাম কাশ্মীরি কাপড় কিনতে, কিন্তু কিনছি কম্বল, সোয়েটার ও শীতের অন্যান্য কাপড়। আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে 25 জানুয়ারি পর্যন্ত কাশ্মীরে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে। কেবল ডাল লেকই নয়, বাড়ি ঘর গাছপালার ওপরও বরফ জমছে। প্রচণ্ড ঠান্ডা আর হিমেল বাতাসে শ্বাসকষ্ট, সর্দি কাশিতে ভুগছে কাশ্মীরের শিশু ও বয়স্করা। এদিকে ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।